নমস্কার, আমি শ্রীমতী পদ্মপ্রিয়া। অনেকদিন পর আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুরুর কৃপায় আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি খুব সুন্দর ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার উপায়। আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছি এবং একটুর জন্য আমরা সেখান থেকে বেঁচে ফিরে আসতে পেরেছি। বড় কোনো সমস্যার মধ্যেও আমরা সম্মুখীন হয়েছি এবং যে শেষ সময়ে আপনারা সেখান থেকে ফিরে আসতে পেরেছেন কিংবা সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এমন কোনো একটা মিরাক্কেল ঘটেছে যে সেখান থেকে আপনারা দুর্ঘটনা থেকে মুক্তি পেয়েছেন কিংবা সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই মিরাক্কেলটা এটা আমাদের জীবনে কিভাবে ঘটে আজকে সেটি নিয়েই আমরা আলোচনা করব। এই যে দুর্ঘটনা থেকে মুক্তি, এই যে কোনো বড় ধরনের সমস্যা থেকে মুক্তি, আমাদের মধ্যে যে মিরাক্কেলটা হঠাৎ করেই ঘটে যায়, তো এটার মধ্যে সবথেকে বড় যে ভাবটি প্রাধান্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের জন্মছকের থার্ড হাউস। জন্মছকে যদি কোনো ব্যক্তির থার্ড হাউস ভালো থাকে তাহলে সেই ব্যক্তি বড় কোনো ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারে বা বড় কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে, তার থার্ড হাউস যদি বলবান থাকে। তো এই থার্ড হাউস কিভাবে বলবান হয় সেটা আমি বলবো। থার্ড হাউস বলবান হয় আমরা যখন কোনো অপর ব্যক্তিকে হেল্প করব বা অপর ব্যক্তিকে সাহায্য করব, সেই বিষয় থেকে কিন্তু থার্ড হাউস বলবান হয়। কিভাবে? ধরুন কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়েছে, আমি তাকে সাহায্য করেছি। এবার ধরুন সাহায্য বলতেই যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে সেটা না, আমরা অর্থ, কর্ম এবং বাক্য এই তিনটের দ্বারাও মানুষকে সাহায্য করতে পারি। যেমন ধরুন কোনো ব্যক্তি কিছু অর্থের জন্য তার একটা কোনো সমস্যা আটকে গেছে, তো সেটা থেকে বেরিয়ে আসতে পারছে না। এবার ধরুন আপনার কাছে যদি অর্থ থাকে, আপনার সামর্থ্য মতন তাকে অর্থ দিন যে সেই বিষয়টা থেকে সে বেরিয়ে আসুক। ধরুন কোনো ব্যক্তি খুব ডিপ্রেশনে পড়ে গেছে, সে চাইছে যে সে সুসাইড করে নেবে কিংবা জীবনটা যেমনভাবে হোক সে একটা অতিবাহিত করে দেবে, কোনো কাজে মন বসছে না, কোনো কাজ করতে পারছেন না। আপনি আপনার বাক্য দিয়ে তাকে সাহায্য করুন। কিভাবে? আপনি তাকে বলুন যে এই সময়টা এখন এরকমভাবে চলছে, পরে কিন্তু পরবর্তী সময় তোমার জন্য ভালো আছে, কিছুটা এই সময়টা কাটিয়ে নাও, পরের সময় ভালো আসতে চলেছে, তুমি টেনশন করো না, লাভ ক্ষতি তো সবার আছে, একটা সময় পর দেখবে তোমার সময়টা ঠিক সরল হয়ে যাবে। তো এরকমভাবে বাক্য দিয়েও আপনি তাকে সাহায্য করতে পারেন। আবার ধরুন আপনার কর্মটা কিভাবে? ধরুন আপনার পাশের ফ্ল্যাটে কোনো একজন ব্যক্তি, তার আর বয়স্ক, তার বাবা মা, তাকে হয়তো উনি হসপিটালে অ্যাডমিট করতে চাইছেন। ধরুন ওনার সাহায্য করার মতন ওনার কাছে কেউ নাই, উনি একজনই পার্সন আছেন। আপনি তার কাছে গেলেন এবং তাকে সাহায্য করলেন, তার বাবা কিংবা মা যাকে হোক অ্যাডমিট করতে চাইছেন হসপিটালে, আপনি তার সাথে যে তাকে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে এলেন। তো এখানে আপনার যে সময়টা, আপনার কর্মটা দিলেন, তাকে হেল্প করলেন। তো এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি মানুষের জন্য উৎসর্গ করে দেন, মানুষকে হেল্প করেন, সাহায্য করেন, তাহলে আপনার থার্ড হাউস কিন্তু বলবান হয়। থার্ড হাউস যখন বলবান হয়ে যাবে বা থার্ড হাউস যখন বলবান হবে, তখন কিন্তু আপনি কোনো বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কারণ থার্ড হাউস যদি বলবান হয়, সেটা হচ্ছে আমাদের এই জন্মের পুণ্যের ফল পাওয়া যায় থার্ড হাউস থেকে, এবং ঈশ্বরের আশীর্বাদ থাকে আমাদের মাথার উপর। তাই থার্ড হাউসকে সবসময় বলবান করা উচিত, কারণ আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে, বড় ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, এবং স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটি আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো জন্মছক বিচার করাতে চান বা বাস্তুর কোনো ভিজিটের জন্য এবং পুষ্টি তৈরির জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।